আমার খামারে আছে 3000 মুরগি, বাচ্চা উঠেছিলাম 3000। আচ্ছা। কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের রোগে যেমন আপনার রক্তামাশা, গাম্বুরো, রানীক্ষেত বাড়ি দিয়ে 1100 পিস মুরগি মারা গেছে। আচ্ছা আচ্ছা। এখন আছে ধরেন 1900 পিস। সজীব ভাই, আমরা আপনার এই খামারের শুরুর গল্পটা আমরা একটু শুনতেছি আপনার কাছ থেকে, যে আপনি এই খামার কিভাবে শুরু করলেন এবং এর পেছনের গল্পটা আমরা একটু শুনতেছি আপনার কাছ থেকে। আমি মূলত ব্যবসা শুরু করি 2014 সাল থেকে। তখন ছোট্ট একটা দোকান নিয়ে বসছিলাম, মুরগি কাটার দোকান নিয়ে। পরে আমি নিজেই কিন্তু আসলে উদ্যোগ নিয়ে যুব সমাজ যারা আমার ফ্রেন্ড সার্কেল বেকার ঘুরতেছে, আমি বললাম যে দেখ এভাবে বেকার ঘুরে কদিন সময় কাটাবে, তার সে একটা পোলট্রির খামার অথবা কালারবাটের খামার দিয়ে বসলে দেখা যাচ্ছে নিজের কর্মস্থানটা হয়ে যাবো, সৃষ্টি হবে। আবার দেখা গেছে এটার বিনিময়ে ফ্যামিলিটাও ঠিক থাকবে, 2 টাকা ইনকাম আসবে। তো আসলে অনেকে যখন আপনি যদি 50 জনের বলে থাকি, এর থেকে 10 জন আমাকে সাপোর্ট করছে যে হয় দোস্ত তুই তো কথা ঠিক বলছিস, তাহলে আমি শুরু করি। তো শুরুর ক্ষেত্রে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, সবাই ভালো রেজাল্ট পাইছে, মুরগির রেজাল্টও ভালো আসছে, আবার মুরগির বাজারটাও ভালো ছিল। কিন্তু এখন যখন শুরু করতে গিয়ে মোটামুটি সবাই ভালো টাকা প্রফিট করছে, ওনার দেখা দিয়ে আর অনেকেই শুরু করছে। যখন লাভের উৎসটা দেখাইছে, দেখার পরে এখন অনেকে উদ্যোগ নিছে যে আসলে এটা তো আমারও হইলে করা দরকার, আমি তো বেকার ঘুরে তো আমারও সময় লস করে লাভ নেই। তো এইভাবে অনেকেই শুরু করতে করতে মোটামুটি 15,000 20,000 মুরগি আমি প্রতি মাসে সবার খামারি করে দিতাম। আর এরও মোটামুটি ভালো ফলন পাইতো। তখন কিন্তু কোম্পানি ছিল কম, সর্বোচ্চ আপনার 50-60টা কোম্পানি ছিল। কিন্তু আসলে কোম্পানিও বাড়তে এখন মনে হয় 400-এর কাছাকাছি হয়ে গেছে কোম্পানি। হয়ে যাওয়ার কারণে এখন আপনার উৎপাদন বেশি কিন্তু চাহিদা কম। হ্যাঁ, এই থাকার কারণে দেখা গেছে। আর খাদ্য আগে ছিল আমরা কিনছি 800 টাকা, 1500 টাকা, 1200 টাকা বস্তা। আর ওই খাদ্য এখন হয়ে গেছে কি আপনার 3300-3400 টাকা বস্তা। তো এই খাদ্যে আর মুরগি পালনে সব কিছু হিসাব মিলিয়ে আসলে এখনকার সময় 2-3 বছরটাই খামারিরা অতটা লাভবান না।